আগুন নিয়ে খেলো না, কখন নিজেরই হাত জ্বলে যাবে। আগুন কোনো খেলার জিনিস নয়, কিন্তু বাংলাদেশের মাথামোটাকে কে বোঝাবে সেটা যে আগুন কোনো খেলার জিনিস নয়, বরং আগুনের থেকে দূরে থাকা উচিত। এই জন্য যখন সদ্যই বাংলাদেশের ইউনূস আগুনে হাত দেওয়ার চেষ্টা করে, তখন ভারত নিজের তেজকে আরো বাড়িয়ে বাংলাদেশের হাতই জ্বালিয়ে দেয়। এমন ভাবে জ্বলেছে বাংলাদেশের হাত যে সে কোনো ডাক্তারও পাচ্ছে না ট্রিটমেন্টের জন্য। সদ্যই খবর বেরিয়ে এসছে যে ভারতের প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের ইউনূসকে এমন শিক্ষা দেয় যে তাদের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি বরবাদ হয়ে গেছে। আসলে এখনো পর্যন্ত আমেরিকা থেকে নিয়ে ইউরোপে বাংলাদেশের সামগ্রীকে ভারতের রাস্তা হয়েই পাঠানো হচ্ছিল, কিন্তু সদ্যই ভারত তাদের উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য এই সুবিধাকে আটকে দেয়। আর তারপর যখন বাংলাদেশকে ভারতের দ্বারা ট্রান্সশিপমেন্ট আটকানোর কারণে হওয়া লোকসানের পরিসংখ্যান পেশ করা হয়, তো তাতে বাংলাদেশের ঘুমি উড়ে যায়। না শুধু বাংলাদেশ, বরং ভারতের প্রতিবেশী দেশগুলো ভাবতে বাধ্য হয়ে গেছে যে যদি তারা ভারতের সঙ্গে গেম খেলার চেষ্টা করে তাহলে তাদের সঙ্গেও ভারত এমনটাই করবে। তো এখন গোটা বিষয়টাই ভিডিওর মাধ্যমে জানবো, শেষ অবধি সঙ্গে থাকবেন। একটা কথা আপনাদের অনেকবার বলেছি, আরো একবার বলছি, বাংলাদেশ প্রতিটা ক্ষেত্রেই ভারতের ওপর নির্ভরশীল। এমন কোনো সেক্টর নেই বাংলাদেশের যেটা ভারতের সহায়তা ছাড়া চলা সম্ভব। প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে বাংলাদেশ প্রতিটা ক্ষেত্রে ভারতের ওপর ডিপেন্ডেন্ট। কিন্তু সবকিছুর মধ্যেও সব থেকে ভয়ানক যে বিষয়টা, সেটা হলো ট্রান্সশিপমেন্ট। যেই মামলায় বাংলাদেশ ভারতের ওপর এতটাই ডিপেন্ডেন্ট যে যদি ট্রান্সশিপমেন্টের মামলায় ভারত অনেক আগেই বাধা দিত, তাহলে আজ যেই বাংলাদেশ ভারতকে চোখ রাঙাচ্ছে, ওই বাংলাদেশ ভারতকে চোখ রাঙানোর ক্ষমতাটুকুও পেত না। ট্রান্সশিপমেন্টের কথা বললে কোনো এক দেশ তার মাল তৃতীয় কোনো দেশে পাঠানোর জন্য মাঝে কোনো দ্বিতীয় দেশের রাস্তা, বন্দর বা এয়ারপোর্ট ব্যবহার করে। এটাকে শর্টকাট হাইওয়ে বলেও অভিহিত করতে পারেন, যেটা অন্য কারো ঘরের ওপর দিয়ে যায়। ঠিক এইভাবে ভারতও শর্টকাট হাইওয়ের মাধ্যমে নিজের মোটামুটি সমস্ত প্রতিবেশী দেশগুলোকে ট্রান্সশিপমেন্টের সুবিধা দিয়ে থাকে। কিন্তু বিশেষ করে যদি বাংলাদেশের কথা বলা হয়, তো বাংলাদেশ ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধাকে বিপুল পরিমাণে ব্যবহার করে। আর ভারতের কেবল এই একটা মাধ্যমের দ্বারা বাংলাদেশ থেকে প্রতি বছর কোটি কোটি টাকার মাল তৃতীয় কোনো দেশে এক্সপোর্ট করা হয়। আপনাদের বলে রাখি, বাংলাদেশ তার পণ্য সামগ্রী যেমন জুতো কাপড়কে ট্রাক এবং কন্টেনারে করে ভারতের পেট্রাপোলের মতো বর্ডার পয়েন্ট পর্যন্ত পাঠাতো। ওখান থেকে ভারতের কাস্টম স্টেশন যেমন কলকাতা, দিল্লি, মুম্বাইয়ের বন্দর বা এয়ারপোর্টের মাধ্যমে সেই সামগ্রী আমেরিকা, ইউরোপ এবং মিডল ইস্টের মতো দেশগুলোয় যেত। এর জন্য ভারত কোনো ট্যাক্স নিত না, মানে বাংলাদেশ ফ্রি হাইওয়ে পেয়েছিল। এর ফলে বাংলাদেশের পয়সা এবং সময় দুটোই বাঁচত, কারণ তাদের বন্দর অত বড় বা কানেক্টেড নয়। কিন্তু সদ্যই বাংলাদেশের ক্রিয়াকলাপকে দেখে ভারত এই ট্রান্সশিপমেন্ট সুবিধাকে তাদের জন্য পুরোপুরি ব্যান করে দেয়। অবশ্য ভারত এই সিদ্ধান্ত আচমকাই নেয়, কিন্তু এই সিদ্ধান্ত অতটাও হঠকারিতা নয়, এর পেছনে পাকাপোক্ত কোনো কারণও রয়েছে। এমনিতে ভারত তো কারণ বলে যে বাংলাদেশের মালের জন্য আমাদের বন্দর এবং এয়ারপোর্ট দিল্লি, মুম্বাইতে ভীষণ ভিড় হচ্ছিল। এর ফলে ভারতের নিজস্ব এক্সপোর্টার যেমন কাপড়, জুতো নির্মাণকারীদের সমস্যা হচ্ছিল। যদিও অফিসিয়ালি এটা বলা হচ্ছে, কিন্তু এর বাস্তব কারণটা আমরা সবাই জানি। বাংলাদেশের বৃদ্ধ ইউনূস বেশ কিছু স্টেটমেন্ট দেয় চীনে গিয়ে, যেগুলো ভারতের মোটেও পছন্দ হয় না। উনি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য যেমন আসাম, মেঘালয়কে ল্যান্ড লকড বলে এবং বলে বাংলাদেশই তাদের জন্য সমুদ্রে পৌঁছানোর একমাত্র রাস্তা। সেই সঙ্গে তিনি চীনকে বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানায়, যেটা ভারতের জন্য রণনৈতিক টেনশনের বিষয়। সেই জন্য ভারত একেবারেই সময় নষ্ট না করে এইবার সোজা ট্রান্সশিপমেন্টকেই বাংলাদেশের জন্য বন্ধ করে দেয়। এবং ভারত বাংলাদেশের বিরুদ্ধে এইবার এতটাই স্ট্রিক্ট যে সেটার আন্দাজ এর থেকেই করা যায় যে ভারতের দ্বারা ট্রান্সশিপমেন্টের সুবিধা বাংলাদেশের জন্য বন্ধ করা সত্ত্বেও বাংলাদেশ মোটামুটি 4টে ট্রাক ভারতের রাস্তায় পাঠানোর চেষ্টা করে, কিন্তু ভারত সেই ট্রাকগুলোকে পুনরায় বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়। তো এই 4টে ট্রাকে রেডিমেড গার্মেন্টস ভর্তি ছিল, যেগুলোকে ভারতের রাস্তা দিয়ে ভুটানে নিয়ে যাওয়া হচ্ছিল। যখন কথা ওঠে এর ফলে বাংলাদেশের কতটা ক্ষতি হতে পারে, তো সেই পরিসংখ্যান আপনাকেও ভাবতে বাধ্য করে দেবে। 2020 সালের আগে এই ধরনের ফ্রি ট্রান্সশিপমেন্ট সুবিধা ভারত তার প্রতিবেশী দেশগুলোকে
কাউকে দিত না। এই সুবিধা ভারত 2020 সালে লঞ্চ করে এবং বাংলাদেশ সেটাকে ব্যবহার করে ভুটান, নেপাল, মায়ানমারের মতো প্রতিবেশীদের সঙ্গেও বাণিজ্য করত। এবং যখন সদ্যই দেখতে পাওয়া যায় যে ভারতের এই ট্রান্সশিপমেন্ট সুবিধার ব্যবহার করে বাংলাদেশ কিভাবে মজা নিচ্ছে, তো এটা দেখতে পাওয়া যাচ্ছে কেবল ভারতের এই ট্রান্সশিপমেন্ট সুবিধার কারণে গত বছর বাংলাদেশের এক্সপোর্ট 46% পর্যন্ত বেড়ে গেছে। শুধুমাত্র পেট্রাপোল বর্ডার থেকে 2024 সালে 2,03,057 কোটি টাকার পণ্য এক্সপোর্ট হয়, যার মধ্যে 4,733 ক্ষেপ এবং 3,73,000 ট্রাক সামিল ছিল। বাংলাদেশের মোট এক্সপোর্ট 2024 সালে প্রায় $50 বিলিয়ন এর কাছাকাছি ছিল, যার মধ্যে একটা বড় অংশ প্রায় 83% গার্মেন্টস সেক্টর থেকে আসে, যার বড় একটা অংশ ভারতের মাধ্যমে সরবরাহ হতো। বাংলাদেশের জন্য ভারতের রাস্তা এতটাই সস্তা ছিল যে তারা প্রতিদিন 50 থেকে 60টা ট্রাকের মধ্যে 15 থেকে 20টা কাপড় ভর্তি ট্রাক ইউরোপ আমেরিকায় পাঠাতো। কিন্তু এখন সেই ট্রাক শুধু বাংলাদেশের পার্কিং এ দাঁড়িয়ে থাকবে। কাপড়ের মামলায় দেখা হলে তাদের যে ফ্যাশন হয়ে থাকে সেটা সময়ের সঙ্গে বদলাতে থাকে এবং যদি সাপ্লাইয়ে কোনো দেরি হয় তাহলে সেই পার্টিকুলার কাপড়ের ডিমান্ড ফুরিয়ে যায়। মানে বাংলাদেশ সময় মতো আর এক্সপোর্ট করতে পারবে না। তাদের কাপড় চোপড় বাংলাদেশের ফ্যাক্টরিতেই পড়ে পড়ে নষ্ট হতে দেখা যাবে। এই একই ঘটনা বেশিরভাগ পণ্যের ক্ষেত্রেই হবে, যার ফলে বাংলাদেশ অনেক বড় ধাক্কা খাবে, কারণ তাদের অর্থব্যবস্থা অনেক আগে থেকেই টলমলো করছে। এবং দেখা হলে বাংলাদেশ এখন তাদের বন্দর যেমন চট্টগ্রাম, মোংলার ওপর নির্ভরশীল হবে, যা আগে থেকেই গ্যাঞ্জাম এবং কম কানেক্টেড। এর ফলে শিপিং এ 2 থেকে 3 গুণ বেশি সময় এবং খরচা লাগবে। ধরুন এবার বাংলাদেশকে ইউরোপে কাপড় পাঠাতে হবে, যেটা আগে ভারতের রাস্তায় 10 দিনে পৌঁছে যেত, এখন সেটা চট্টগ্রাম থেকে পাঠালে 20 দিন তো আরো বেশি সময় লাগবেই। সেই সঙ্গে খরচাও বাড়বে। ভারতের বন্দর এবং এয়ারপোর্টে ভিড় কম হবে, যার ফলে ভারতীয় এক্সপোর্টার কাপড়, জুতো, পোশাক দ্রুত এবং সস্তায় পাঠাতে পারবে। বাকি আপনার কি মনে হয়, ভারত কি বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে একদম ঠিক কাজ করেছে? নিজের মতামত কমেন্ট করে অবশ্যই জানান এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সঙ্গে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।